ঠান্ডা মানেই নানা রকমের পিঠের বাহার। তো আজকে বানাবো খুব মজাদার ক্ষীরের দুধ পিঠা। ভীষণ বানানো ইজি, যে কেউ বানিয়ে ফেলতে পারবে। ভেঙে যাওয়া ফেটে যাওয়ার একদমই ঝামেলা নেই। এরকম পদ্ধতিতে যদি বানানো যায়, আমি যেটা দেখাচ্ছি, যে কেউ যে কোনো সময় এটা বানিয়ে ফেলতে পারবে। আর খেতে তো অবশ্যই দুর্দান্ত ভালো হয়, পুরো ক্ষীরের ভরা, দারুণ হবে খেতে। তো চলো বানানো শুরু করি। আমি অস্মিতা, ওয়েলকাম অস্মিতাস কড়াইয়ে। তা আমি এখানে প্রথমেই কিছুটা নিয়ে নিলাম খোয়া ক্ষীর। তো আমি এটা কেনা খোয়া ক্ষীর নিয়েছি, সেই জন্য একটু এরকম ফ্রাইং প্যানে একটু গরম করে নেব। যদি ঘরেতেই আমরা ক্ষীর বানাই সেক্ষেত্রে আর এটার দরকার হবে না। এটা একটুখানি নরম করে নিচ্ছি। তো এটা যখন দেখবো যে এটা বেশ ঝুরু ঝুরু মতো একটু নরম নরম হয়ে গেছে, সেই সময় আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব। তো আমি প্রথমেই নিয়ে নিলাম কিশমিশ একটুখানি, আর কিছুটা নিয়ে নিলাম কাজু বাদাম। তো সেটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এছাড়াও অন্যান্য ড্রাই ফ্রুটসও এখানে দেওয়া যেতে পারে। তো এগুলোকে সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার এটাকে নামিয়ে নেব একটা প্লেটে বা বাটিতে। আর এটা একটুখানি এই সময় একটু ঠান্ডা করতে রেখে দেব, গরম অবস্থাতেই এটা আমরা করতে যাব না। এটা নামিয়ে এবার এটাকে সরিয়ে রেখে দেব, পরে এটা আমাদের দরকার হবে। এবার নিয়ে নেব একটা সসপ্যান, তাতে নিয়ে নেব দুধ। এখানে আমি ফুল ক্রিম 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। এছাড়াও বাড়িতে যে দুধ রেগুলার আসে সেই দুধ দিয়ে এটা তৈরি করা যেতে পারে। তো এটাকে খুব ভালো করে ফুটিয়ে একটুখানি ঘন করে নিতে হবে। তো যখন এরকম ফুটতে থাকবে তখন আমাদের ওপরের যে দেখব সর বা মালাইটা পড়েছে, সেটা এইভাবেই দুধের সাথে মিশিয়ে দেব। তাহলে পরে খুব তাড়াতাড়ি দুধটা ঘনও হয়ে যাবে। আর এর মধ্যে এখন নিয়ে নেব কিছুটা এলাচ। আমি 4-5টা এলাচ দিয়ে নিলাম, আর একটা তেজপাতা নিয়ে নিলাম। সেটা গন্ধের জন্য নিয়েছি, সেটা চাইলে দেওয়াও যেতে পারে বা স্কিপও করা যেতে পারে। তারপর এরকম একটা নিয়ে নিলাম, কোনো সসপ্যান বা বাটি যাই হোক না কেন নিয়ে নিতে হবে। তাতে নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ জল। এবার জলটাকে একটু গরম করে নেব, ফোটাবো না কিন্তু, জাস্ট গরম করব। হালকা হালকা এরকম বিন্দু বিন্দু অবস্থা যখন হচ্ছে, তখন আমরা এটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এবার নিয়ে নেব চালের গুঁড়ো। 2 কাপ নিয়ে নিলাম শুকনো, বাজার থেকে যে কিনে আনি চালের গুঁড়ো সেটা। আর জল আমরা এখানে নিয়েছিলাম 1 কাপ, তার এগেনস্টে নিয়ে নিলাম 2 কাপ চালের গুঁড়ো। এবার এটাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন মনে হচ্ছে যে এটা একটু শুকনো আছে, কিন্তু এটা এরকম মেশাতে মেশাতেই দেখব এটা কিন্তু একদম জলের কোয়ান্টিটি ঠিকঠাক আছে। তো চলো এবার এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি, তাহলে কি হবে, মাখতে আমার এটা সুবিধা হবে। এখন এটা একটু গরম গরম আছে, তো এরকম গরম অবস্থাতেই কিন্তু আমাদের এটা মেখে নিতে হবে। ঠান্ডা অবস্থা হয়ে গেলে পরে এটা আবার শক্ত হয়ে যাবে। তো এভাবে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে মেখে নেব। এর কনসিস্টেন্সিটা দেখে নাও, ঠিক এরকম একটা কনসিস্টেন্সিতে রেখে এবার এটাকে 10 মিনিটের জন্য এভাবেই ঢেকে রেখে দেব। 10 মিনিট পর এটাকে একটু দেখে নেব। তো এবার একটু ঠান্ডাও হয়ে গেছে। তো এই অবস্থাতে আমরা ছোট ছোট করে এরকম লিচি কেটে নেব। আর এখানে ছোট ছোট লিচি কিন্তু করব, বেশি বড় বড় করলে দেখতেও ভালো লাগবে না, আর পরবর্তীতে এটা অনেকটাই ফুলেও যাবে। তো এবারে আমরা যে তৈরি করে রেখেছিলাম পুরটা ক্ষীরের, সেটা আবার নিয়ে আসবো। নিয়ে এসে এবার এরকম একটা করে লিচি নেব, আর যতটা সম্ভব একদম গোল করা যায় এরকমভাবে গোল করে নেব। তারপর একটা আঙুল দিয়ে জাস্ট মাঝখানে একটা এরকম চেপে দিয়ে একটু গর্তের মতো করে নিয়ে একটা ছোট্ট একটা বাটি তৈরি করে নেব। আর বাটি তৈরি করার সময় সাইডের যে অংশটা আছে না, সেটাকে আমরা পাতলা করার চেষ্টা করব। আর যেটা মাঝের অংশটা সেটা মোটাই রাখবো, নাহলে পরবর্তীতে কিন্তু ভেঙে যেতে পারে। এবারে এর মধ্যে যে আমরা পুরটা তৈরি করেছিলাম ক্ষীরের, যতটা বেশি সম্ভব দেওয়া যায় ততটা বেশি সম্ভব আমরা এর মধ্যে দিয়ে দেব। যত বেশি দেব না, খেতে কিন্তু ততটা ভালো হবে। আবার দেখে নিতে হবে এটা যেন আবার ফেটে না যায়। বাইরের যে লেয়ারটা আমরা চালের গুঁড়োর করলাম তার যেন ফেটে না যায়। এই জন্য খুব ভালো করে এরকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একদম সুন্দরভাবে একটা এরকম বল তৈরি করে নেব, যাতে প্রত্যেকটা দিক সমান থাকে। তো এইভাবে দেখো আরও একটা বল আমি তৈরি করে নিলাম। সমস্ত বলগুলোই আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছি কতটা কিউট, কতটা সুন্দর বলগুলো তৈরি হয়েছে। এদিকে আমরা যে দুধটাকে গরম করতে রেখেছিলাম সেটাও আমরা দেখতে পাচ্ছি অনেকটা ঘনও হয়ে গেছে। তো এই সময় বলগুলোকে টপ এর মধ্যে দিয়ে দেব। বলগুলোকে দুধের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ আমরা এদেরকে একদমই ডিস্টার্ব করব না, মানে ধরবো না,
এর কিছুক্ষণ যখন সেদ্ধ হয়ে যাবে তারপর আমরা কোনো চামচ বা হাতা দিয়ে আস্তে আস্তে করে এরকমভাবে নেড়ে দেব, যাতে নিচের দিকে না লেগে যায়। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বলগুলো কত সুন্দর হয়ে গেছে। আর আরেকটু আমাদের যখন এটা সেদ্ধ হয়ে যাবে সেই সময় আমরা দিয়ে দেব গুড়। তো আমি এখানে খেজুরের গুড় একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা আমরা এর মধ্যে এই সময় দিয়ে দেব। দিয়ে খেজুরের গুড়টাকেও খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। খেজুরের গুড় না থাকলে পরে সেক্ষেত্রে চিনি বা মিশ্রি এখানে দেওয়া যেতে পারে। তো কিন্তু খেজুরের গুড়টা খেতে বেশি ভালো লাগে, ঠান্ডার সময় তো এখন নতুন নতুন খেজুরের গুড়টাও পাওয়া যায়। তো আমি এই অবস্থাতে আরও 2 থেকে 3 মিনিট একটুখানি ফুটিয়ে নেব, দিয়ে তারপর আমরা এটাকে একদম নামিয়ে নেব। এটা আমাদের প্রায় তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে কোনো বাটিতে গরম অবস্থাতেই নামিয়ে নেব। আর দেখতেই পাচ্ছি বলগুলো কত সুন্দর হয়ে গেছে, একটাও কিন্তু ভাঙেনি। আর ভেতরটাও এটা একদম নরম। আর ঠান্ডাও যখন হয়ে যাবে না, তখনও এটা কিন্তু একদম পুরো নরম তুলতুলে থাকবে। আমি যেই পদ্ধতিতে দেখালাম, বিশেষ করে জলটা যখন আমরা আটার সাথে মেশাচ্ছি, সেটা যদি আমরা ঠিকঠাকভাবে করতে পারি না, প্রত্যেকটা পিঠেই এরকম সুন্দর হবে এবং ঠান্ডা অবস্থাতেও সেটা একদম পুরো নরম তুলতুলে থাকবে। তা আমি এরকম একটা পিঠে, সেটা ঠান্ডা হয়ে গেছে, সেটাকে একটু কেটে দেখাচ্ছি। তো দেখো কতটা সুন্দর কেটেও যাচ্ছে। আর ভেতরটা একবার দেখাচ্ছি, দেখো পুরো ক্ষীরে ভরা দারুণ সুন্দর পিঠে তৈরি হয়ে গেছে। তো বাড়িতে এবার একবার ট্রাই করে দেখতে পারো এভাবে আমি যেটা দেখালাম। বিশেষ করে যারা প্রথমবার বা নতুন পিঠে বানাচ্ছ, তারা এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ফেসবুকে যারা আছো তারা আমার চ্যানেলটিকে ফলো করতে থেকো। ভালো থেকো। আজকে এ পর্যন্তই। নমস্কার।